যারা ডায়েটিং করতে চান অথবা যারা একটু শরীর সচেতন হয়ে থাকেন, তার মানে কিন্তু এটা না যে সারাদিন না খেয়ে থাকা। সারাদিন যদি আপনি না খেয়ে থাকেন বা দিনের পর দিন যদি আপনি পুষ্টিসম্পন্ন ভালো খাবার গ্রহণ না করেন, তাহলে হবে কি কয়েকদিন কড়া ডায়েটিং করলেন, তারপর দেখা যাবে যে হঠাৎ করে একদিন অস্বাভাবিক রকম ফুড ক্র্যাভিং হচ্ছে এবং উল্টাপাল্টা অনেক কিছু খেয়ে ফেলছেন। এবং তার থেকে বড় কথা হচ্ছে যে কিছুদিন পরে খেয়াল করবেন আপনার চুল উঠে যাচ্ছে, আপনার স্কিনগুলো ঝুলে যাচ্ছে, শরীরের নানান জায়গায় অবাঞ্ছিত দাগ দেখা যাচ্ছে। এর মানে হচ্ছে যে আপনার শরীরের যে হরমোনগুলো সেগুলো ইমব্যালেন্স হওয়া শুরু করেছে, পুষ্টির ঘাটতি দেখা যাবে এবং অবশ্যই সেটা শরীরের উপর একটা বাজে প্রভাব ফেলবে। আর ডায়েটিং করার মানে কিন্তু না খেয়ে থাকার না। ডায়েটিং করার মানে হচ্ছে যে আপনার প্রত্যেক দিনে যে খাদ্য তালিকা সেখানে কম ক্যালোরি গ্রহণ করা। এমন অনেক খাবার আছে আমাদের চারপাশে যেটা খেলে যথেষ্ট পুষ্টি আমরা পাবো, আমাদের পেট ভরবে, কিন্তু ক্যালোরি কম ইনটেক হবে। যেমন আজকে যে খাবারটা আপনাদের সামনে নিয়ে আসি, এটা অ্যাকচুয়ালি আমার মাঝে মাঝে এই নাস্তাটা আমি সকালে করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওটস আর আপনার রাজমা বিনস দিয়ে একটা খাবার আমি তৈরি করেছি। এটা মাসালা ওটস বলা যায়। এখানে রাজমা বিনস বা কিডনি বিনস এটা দেওয়া হয়েছে, একটা সেদ্ধ ডিম আছে, আর এখানে এটা হচ্ছে টক দইয়ের শরবত। কিছু না, এখানে টক দইয়ের সাথে আমি সামান্য বিট লবণ মিশিয়েছি। এই খাবারটা কিন্তু অনেক লম্বা সময় ধরে পেটে থাকবে, কিন্তু ক্যালোরি অনেক কম, অথচ অনেক 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 পুষ্টি সম্পন্ন। সো আপনারা সকালের নাস্তায় অথবা লাঞ্চে কিন্তু এ ধরনের একটা কম ক্যালোরিযুক্ত কিন্তু পেটও ভরবে এরকম খাবার অনায়াসেই বেছে নিতে পারেন।